আমলাই কত 60 টাকা কোনটা এইটা পার্সেন্ট কবে হ্যাঁ দাগ হয়ে গেছে তো একটু 22 1 কেজি দেন আজকে মুই আমলই বানামো এর লেগে বাজারটা হল হল যাইয়েই 1 কেজি আমলই আনছি এই 1 কেজি আমলই দা এখানে আধা কেজির মতো লইছি আর এই দাম মুই আচার বানামো আপনারা দেখতে থাকেন কেমনে কেমনে বানাই আমলইর আচার বানানোর আগে একটা পাতিলে মুই কতখানি পানি লইছি এই দেখেন কত নিয়ে আনে তারপর মুই গ্যাসের চুলাটা জ্বালাই দিছি আর মুই ওই যে আমলইগুলো এর মধ্যে ঢালে দেব আর মুই আগেই কই থই এখন তো মোর বউ কিন্তু লগে আছে এ কোনো কথাবার্তা কইবে না কাম কিন্তু মরি হারা লাগবে এই আমলকিগুলো মধ্যে দিয়া এটার মুই ঢাকে থমো হেদ্দ হওয়ার আগ পর্যন্ত থইলাম ঢাকিয়ে এটারে তো এই আমলকি হেদ্দ হওয়ার মধ্যে মুই একটা কাম করি এই যে কতটি আনে হুগনা মরিচ আছে 4-5টা ইয়ে দিয়ে দিয়ে টালমো এটা ভালো করে টালবেন একটু কালা কালা হয়ে যাবে এর গলা মারবেন হ্যাঁ মোর কিন্তু এই হুগনো মরিচ প্রায় টালা টলা হয়ে গেছে এখন মই এই যে 5 ফোড়ন লইছি এই দেখেন 2 চামচ বড় বড় 5 ফোড়ন লইছি এর মধ্যে ডাইলে দেবো ডাইলে দিয়ে এটার টালবো আপনারা মন না হরে নাহলে কিন্তু ভালো লাগবে না ওই জাল জল একটু কমাই লইয়ে নাহলে কিন্তু সব পুড়িয়ে দেবে বুঝলেন অল্প একটু ডাললেই হইবে আর মোরে হয়ে গেছে মই আনে গুছাই মোর কিন্তু এই হুগনা মরিচ আর 5 ফোড়ন টালা টলা হয়ে গেছে আর এইটারে মই বাড়া নড়ায় বাটমো কিন্তু বাড়া বড়া কিন্তু দেখাইতে পারবো না মই আপনার এমনই বুঝতে লইবে না 5 ফোড়ন আর হুগনা মরিচ বাড়ার পর মোর আর একটা বাড়ার জিনিস আছে সেটা হচ্ছে আস্তা সরিষা আর 2টা কাঁচা জাল ইয়া কিন্তু বাড়তে লম হ্যাঁ কিন্তু মই দেখাবো না বাড়া দেখা মনে করে এরপর আপনাকে দেখাইলাম যে কতটুক বাড়বো দেখেন এখন তো গুড়ি গুড়ি হরি নাই হ্যাঁ ওই কিন্তু আস্তে আস্তে টুরেমের থাকবে না কিন্তু ভালো লাগবে না সরিষা আর কাঁচামরিচ বাটার সময় একটা জিনিস করতে বললি গেছি একটু অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েন একটু হলুদের গুঁড়ো দিলে হবে নাকি একটু রংটা একটু ভালো হইবে না হ্যাঁ আর এও কিন্তু বেশি বাটবেন না আর একটা কথা ওই সরষে একটু জোরে জোরে বাড়েন সেটা কিন্তু জাল হয় খুব জাল খুব ভালো লাগবে না আপনাকে সেটা জোরে জোরে একটু গায়ে শক্তি দিয়ে বাটবেন হ্যাঁ মোর আমলই কিন্তু দিকে হেদ্দ হয়ে গেছে তো এখানে কিন্তু একটা কথা আছে আমলই যে হেদ্দ হয়েছে আপনারা হ্যাঁ বুঝবেন কেমনে বুঝবেন ওই যে হেদ্দগুলোতে আপনারা একটা উঠেই দেখবেন যে ওই আমলইগুলো ফাটিয়ে গেছে দেখছেন মোর সব আমলইগুলো ফাটিয়ে ব্যাটকাই রয়েছে এই এখন এগুলো লামাই একটা ঝুড়িতে পানিটা হালাই দেবেন হ্যাঁ মুই একটা ফ্রাই প্যান নিয়েছি এই ফ্রাই প্যানের মধ্যে করুর তেল এটা 100-150 গ্রামের মতো ঢালিয়ে দেবো তবে আপনাকে একটা কথা কই এই যে তেলে কিন্তু ধোয়াও রবেন না হ্যাঁ খালি গরম হইবে মোর তেল কিন্তু হালকা গরম হয়ে যাইছে এখন ওই 4-5টা হুগনা মরিচ এর মধ্যে আমি দিয়ে দেবো মধ্যে দিয়ে একটু লাড়াচাড়া করে লমো হে এবার অন্যতা দিব মানে হুগনা মরিচ ভাজা প্রায় শেষ আর এই মৌরি লইছি এই মৌরি 1 চামচ এর মধ্যে দিয়ে দিছি বুঝলেন আর মৌরির মধ্যে রান্ধনি আছে না ওই যে রান্ধনি এই রান্ধনিও 1 চামচ এর মৌরির মধ্যে দিব আর দিয়ে এটা একটু ভালো করে গোটাগুটি করতে হইব মোরা গোটাগটি শেষ এখন ওই যে শেষা যে রোহনগুলো এর মধ্যে এই তেলের মধ্যে দিয়ে দেবো আর মোর কথা মাঝে মাঝে বাজতে পরে জানেন কারণ মুই তো বয়স লগে লগে দিই এই লেগে আবার পরে যারা বয়সটা যারা একটু মনে করেন কায়দা করে কম্পিউটার ঢুকাই দেয় তারা একটু হালিয়ে হুলিয়ে করতে পারে কিন্তু মোর কথা ভুল টুল হইতে পারে আপনারা এখন তো একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন আর কি কম রোহন মোহন মোর বাজা হয়েছে এখন ওই যে হেদ্দ করে তুইছি যে আমলইডি সেইটি এর মধ্যে ঢালিয়ে দেবো তবে এখানে কিন্তু একটা ব্যাপার আছে আপনারা কিন্তু এই যে আমলইগুলো ফাটাইয়া আর এইগুলো আলাদা করতে পারেন কিন্তু মইয়া হলাম না কা মোরে অলরেডি একটা ভিডিও আছে সেইটি আমি ফাটাই দিয়েছিলাম সেইটি যদি দেখতে চান তার উপরে আই একটা বাটন আছে সেইটা চাপ দিয়ে নিলেই দেখতে পারবেন তা চিন্তা করলাম আজকে এবার একটু অন্য নামের করে হরি এই আপনাকে লাগে শেয়ার করে কি হরা যায় আশা করি খুব ভালো লাগবে তবে একটা জিনিস কি এইসব জিনিস কিন্তু মুই আগে বানাইয়ে খাই এর পর কিন্তু আপনাকে দেখাই আপনারা ভাববেন না মুই হুট করে বানাই আর এর মধ্যে মুই পরিমাণ মতো আপনারা লবণ দিয়ে দেবেন তা মুই আর কি আনুমানিক 1.5 চামচের মতো লবণ দিছি আপনারা আপনাকে স্বাদ মতো দিয়ে লইবেন আর একটা কথা কই শুনবেন
এই যে আমলকির আচার, এই আচারটা কিন্তু ভালো করে ভাজবেন। কারণ কি, এটার মধ্যে যদি পানি খায় তখন কিন্তু আপনারা যখনই ধুইতে যাইবেন তখন পচে যাইবে। আর এর মধ্যে মই 1 চামচ হলুদের গুঁড়ো ঢেলে দেবো। আরও একটু দেবো, এটা হচ্ছে যে শুকনো মরিচের গুঁড়ো আছে না, শুকনো মরিচের গুঁড়ো 1 চামচ এর মধ্যে ডাইলে দিয়ে একটু ঘুরবেন। তারপর ভাব মতো ঘুরবেন না, পুরিয়া লাই দিয়েন না, সেদিকে খেয়াল রাখেন। আবার ওই পেশাল হতে যাইয়া আবার পুরিয়া লাই দিয়েন না। এখন আমি এই আচারের মধ্যে ওই যে আগে দেখাইছি যে আপনাকে ওই যে হরুয়া আর মনে করেন কাঁচামরিচ বাড়ছি, এর মধ্যে দিয়ে দিন। দিয়ে একটু ভালো করে গোটাগোটি করলে টবে আনি কি, এগুলো ভালো করে মেশলে পর আপনার একটু টেস্ট হবে আনে, বুঝছেন? এর মধ্যে একটু এখন এর মধ্যে মই চিনি লইছি, বুঝছেন? এখানে আধা কাপের মতো চিনি আছে, দিয়ে দেবেন। তাই আপনাকে স্বাদ মতো দিয়ে গেলেন। যদি চিনিটা আপনারা একটু বেশি খান, আপনারা একটু বেশি দিয়ে দেবেন। যে একটু কম খান, একটু কম দেবেন। তো গোটাগুটি মোর শেষ পর্যায়ে এখন মোরা এই করবো কি, একটু ভিনেগার দেবো। মনে হয় ভিনেগার যদি না দেন তখন কিন্তু পচে যায়, রাখতে পারবেন না। আর এই চামচ 2-3 আমি ওই ভিনেগার দেবো। আপনারা একটু পরিমাণ মতো কম বেশি দিয়ে লইবেন। দাও ভিনেগার ডালে দাও। যতটুকু ডালছে এতে মনে হচ্ছে 3 চামচ তো ডালছেই। আপনারা ওই রেমেরে ডাইলেন। আপনাকে যদি 500 গ্রামের মতো যদি আমলকি আচার হরেন তো 3 চামচের উপর দিয়েন না। গোটাগুটি শেষ পর্যায়ে মোর রান্ধন বন্ধন প্রায় শেষ। এখন ওই যে মই আগে টাইলে রাখছিলাম না পাঁচফোড়ন আর শুকনো মরিচ, এখন এর মধ্যে দিয়ে দেবো। এখন তো আপনারা একাল সর্বশেষ দিয়ে দেবেন। আনালে কিন্তু এখন মজা যে জিনিসটা, এই মজা জিনিস হইবে না, টেস্ট জিনিসটা হইবে না। তবে এই আলু এখন তো বেশি গোটাগুটি করার কিছু নাই, অল্প একটু লাড়াইয়ে সারাইয়া নামাইয়া লাই দেবেন। এলেই আশা করি ভালো লাগবে। বন্ধুরা, মোর কিন্তু রান্ধন বান্ধন শেষ। এখন কিন্তু মই এই কিন্তু চুলা কিন্তু বন্ধ হয়ে দিলাম। তার মই সে সময় উঠে যাবো না, এই সময় আপনাকে আবার দেখা মনে। তারপর আমলকির আচার কিন্তু রান্দা বান্ধা হয়ে গেছে। তা মই কিন্তু মোর ফ্রাই প্যানটা মই এবার করছি কি, একটা মনে করেন বাড়িতে উঠেই রাখছি, আর একটা কাঁচের ঝাড় রাখছি। এইটার মধ্যে আপনারা সংরক্ষণ করে রাখবেন। আর বাড়িটাই রাখছি কে জানেন, আপনাকে একটু সুন্দর করে দেখানোর লাগিয়ে। আর মই এইখানের ফ্রাই প্যানের মধ্যে যে আচারগুলো সব এই জারটার মধ্যে ডাইলে দেবো। দেন কি সুন্দর রংটা হয়েছে। তৈরি হয়ে গেছে মতো আমলকি তেলের আচার। এটা রোদ্দুর লাগবে না, কিছুই লাগবে না। আপনি একটু নামাইয়া চুলের দিয়ে একটু ঠান্ডা কইরা এরকম একটু একটা জারের মধ্যে ভরে রাখিয়ে দেবেন। আপনার বছর ঠিয়া খাই থাকবেন। আর এই আচারটা আসলে কি মূলত এই জন্য খুব ভালো লাগে যে আপনি একটু গরম ভাতের লাগে যদি একটু আচার দিয়ে খাইতে পারেন, খালি দেখবেন কি মাংস ভাত খালি আচারই খাইবেন আর খাইবেন আর খাইবেন। তার মই আর কি কমো, এই পর্যন্তই রাখলাম। মোরের রেসিপিটা যদি আপনারা ভালো লাগে অবশ্যই মগর লাগে থাকেন। আর দোয়া হরির মগর লাগিয়ে আপনারা সবাই ভালো থাকেন। মই কিন্তু গেলাম।